হয়ে গেছে আমরা আসতে পাইছি। করোনা ভিডিওটা করতে থাকো, যাই করোনা হয়ে গেলে করবে না। ইনফিনিটি পুল ব্যবহার করতে পারেন। প্রায় $6 বিলিয়ন নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভেতর আরও একটি স্বয়ংসম্পূর্ণ শহর। মেরিনা বে স্যান্ডস থেকে রাতে সিঙ্গাপুর দেখতে খুবই অসাধারণ লাগে। প্রতি বছর শুধুমাত্র ইনফিনিটি পুলে সাঁতার কাটার জন্য অসংখ্য পর্যটক মেরিনা বে স্যান্ডসে আসে। এখানে এক রাতের জন্য সর্বনিম্ন রুম ভাড়া $450 বেশি। আবার বুকিংয়ের তারিখ অনুযায়ী রুমের ভাড়া পরিবর্তিত হয়। আমার মনে হয় সিঙ্গাপুরের সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় স্থান হলো এই মেরিনা বে। তো কথা হচ্ছে, আপনারা যদি মেরিনা বে দেখতে চান কীভাবে যাবেন? প্রথমে চলে যেতে হবে আপনাদেরকে সিঙ্গাপুরে। তো আমি তো বাংলাদেশ থেকে গিয়েছি। তো আপনারা যদি যেতে চান, ঢাকা থেকে সরাসরি সিঙ্গাপুরগামী ফ্লাইট রয়েছে। বিমান বাংলাদেশ, মালিন্দো এয়ার, জেট এয়ারওয়েজ এবং মালয়েশিয়াম এয়ারলাইন্স সহ বেশ কিছু বিমান সংস্থার মাধ্যমে আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন। এয়ারলাইন্স ভেদে খরচ 16 থেকে 25 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বিভিন্নভাবে আপনি যেতে পারবেন, মানে MRTতে করেও যেতে পারবেন। মেট্রো রেলের মাধ্যমে ভ্রমণ করলে খরচ কম এবং স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায়। চাইলে এয়ারপোর্ট থেকে মেট্রো রেলে চেপে আপনি মেরিনা স্যান্ডসে যেতে পারেন। এছাড়াও সমগ্র সিঙ্গাপুর জুড়ে রয়েছে অসংখ্য বাস সার্ভিস। বাস বা MRT সার্ভিস ব্যবহার করে সহজেই আপনি আপনার পছন্দ মতো গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ট্যাক্সিতে উঠলে মিনিমাম $10 খরচ হয়ে যাবে। তাই ট্যাক্সির বিকল্প হিসেবে গ্র্যাব ব্যবহার করতে পারেন, এতে কিছুটা খরচ বাঁচবে। আমরাও গ্র্যাব ইউজ করেছি। গ্র্যাব বাংলাদেশ থেকে আপনি ইনস্টল করে নিয়ে যেতে পারেন, তাহলেই ওখানে গিয়েই আপনি ইউজ করতে পারবেন। তো তারপর আসে আপনারা কীভাবে সিঙ্গাপুরের ভিসা প্রসেস করবেন। ঢাকা সিঙ্গাপুরের কনসুলেট থাকলেও সেখান থেকে সিঙ্গাপুরের ভিসা আসলে প্রদান করা হয় না। ভিসার জন্য আপনাকে অনুমোদিত এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই সিঙ্গাপুরে অবস্থানরত কারো কাছ থেকে ভ্রমণের আমন্ত্রণপত্র পেতে হবে, যেটা ইনভিটেশন লেটার বলে। তবে আপনি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে ওরাই এগুলো ম্যানেজ করে দেয়। আর ভিসা ফি $300 সিঙ্গাপুরিয়ান। আমাদের সিঙ্গাপুরের ভিসা পেতে খুব একটা প্রবলেম হয়নি, খুব সহজে আমরা পেয়ে গিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো ঠিকঠাক থাকলে খুব একটা প্রবলেম হয় না সিঙ্গাপুরের ভিসা পেতে। তারপর আপনি তো ভিসা পেয়ে গেলেন, সিঙ্গাপুরেও গেলেন, কোথায় থাকবেন? সিঙ্গাপুরে আসলে অসংখ্য আবাসিক হোটেল রয়েছে। এগুলোতে আপনি আগে থেকে বুকিং করে রাখলে ভালো, কারণ হুট করে গিয়ে আপনি আসলে হোটেল নাও পেতে পারেন বা পেতে অনেক সময় ঝামেলা হয়, রাস্তাঘাট তো আসলে চেনা থাকে না। সান্তোস আইল্যান্ড এবং মেরিনা বেতে রাত্রি যাপন আসলে খুবই এক্সপেন্সিভ। সিঙ্গাপুরের মুস্তফা সেন্টারের কাছে মিনি বাংলাদেশ আছে, সেখানে চাইলে আপনি কম খরচে থাকতে পারবেন। এছাড়াও লিটল ইন্ডিয়ার বাজেটের মধ্যে থাকা যায়। তো আপনি চাইলে, আমরা হ্যাবলকে ছিলাম, আপনি চাইলে হ্যাবলক, তারপর মুস্তফা সেন্টার, লিটল ইন্ডিয়া এই এরিয়াগুলোতে যদি থাকেন তাহলে একটু কম প্রাইসে আপনি থাকতে পারবেন। তবে আমার মনে হয় সান্তোসা আইল্যান্ড একটু এক্সপেন্সিভ, বাট যদি আপনি একটানা থাকতে পারেন তাহলে খুব মজা হবে, কারণ সান্তোসা আইল্যান্ড আসলে অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। যেমন মেরিনা বে একরকম খুব লাক্সারিয়াস, বাট সান্তোসা আইল্যান্ড হচ্ছে নেচার, পাহাড়, মেঘ, খুবই সুন্দর। আপনারা চেষ্টা করবেন ওখানে যেন একটা দিন থাকেন। সিঙ্গাপুর তো সবাই জানে খুব এক্সপেন্সিভ সিটি, তো এখানে খাওয়া নিয়েও মাঝে মাঝে ঝামেলা পড়তে হয়। আপনি যদি সবসময় খুব এক্সপেন্সিভ হোটেলে খান বা বড় রেস্টুরেন্টে খেতে চান তাহলে আসলে খুব খরচ পড়ে যাবে। তো ওখানে কিন্তু সুলভ মূল্য কিছু হকার সেন্টার এবং ফুড কোর্ট আছে, ওখান থেকে যদি আপনি খান তাহলে কম মূল্যেই খেতে পারবেন। সিঙ্গাপুরের আকর্ষণের তালিকায় শীর্ষে রয়েছে স্পেক্ট্রাম। তবে মেরিনা বে রাত্রি আকর্ষণ তো স্পেক্ট্রাম, যে লাইভ শো অ্যান্ড মিউজিক শো হয় সেটা অসম্ভব সুন্দর। এটা মেরিনা বে স্যান্ডসের নিচে রেলিং দেওয়া জায়গা আছে, ওই জায়গাটাতে হয়, খুবই সুন্দর। ওইটা 15 মিনিট ধরে হয়। তো আমার মনে হয় যারা সিঙ্গাপুরে যান অবশ্যই চেষ্টা করবেন এই লাইট শোটা দেখার জন্যে। এই মেরিনা বে হোটেল এবং এই লাইট শোটা খুবই
সুন্দর। এই শোটা দুইবার হয়, 7:30-এর দিকে একবার হয়, আর একবার রাত 8টায় হয়। 7:30-এ হয়, 15 মিনিট হয়ে বন্ধ হয়ে যায়, তারপর রাতে 8টার দিকে আবার হয়। আর আপনারা যদি এই লাইট শোটা দেখতে যান তাহলে মেরিলিয়ন পার্কের অপোজিটে থাকবেন, কারণ মেরিলিয়ন পার্ক থেকে দেখলে কম দেখা যায়। আর মেরিলিয়ন পার্কের অপোজিটে যদি থাকেন একদম স্পষ্টভাবে দেখা যায়। হোটেলের ভিতরটা চমৎকার সুন্দর। এখানে আপনারা সব টুরিস্টদেরকে দেখতে পাচ্ছেন। এখানে দেশি বিদেশি নানান দেশের টুরিস্ট একটা মিলন মেলা এখানে। তবে আমি সাথে টুরিস্ট দেখি আর এখানের আভিজাত্য দেখে